আসসালামু আলাইকুম। আজকের চাকরির খবরে সবাইকে স্বাগতম। শুরু করছি দৈনিক পেপার ভিত্তিক আজকের চাকরির খবর। প্রতিদিনের চাকরির সব খবর পেতে আমার চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দৈনিক ইত্তেফাকে একটা সার্কুলার দেখতে পাচ্ছি। আমরা সার্কুলারটি বড় করে দেখতে পাবো। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম প্রভাষক আইসিটি, কলেজ শাখা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় আইসিটি, আইসিই, সিএসসি, ইসিই, ত্রিপলি, ন্যূনতম স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা। সহকারী গ্রন্থাগারিক, কলেজ শাখা, পদের সংখ্যা 1টি। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর সমগ্র শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল 22,000 টাকা। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, পদ সংখ্যা 3টি। গণিতে 1টি, রসায়ন বিজ্ঞানে 1টি, শিল্প ও সংস্কৃতিতে 1টি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং সমমানের জিপিএ থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 16,000। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, পদ সংখ্যা 1টি, আইসিটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে আইসিটি, আইসিই, সিএসসি, ইসিই, ইইই ন্যূনতম স্নাতক ডিগ্রি। বেতন স্কেল 16,000 টাকা। সহকারী শিক্ষক প্রাথমিক শাখা, পদ সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। 11তম গ্রেডে বেতন স্কেল 12,500 টাকা। ড্রাইভার, বাহী যানবাহন, বাস ড্রাইভার, পদ সংখ্যা 10টি। চুক্তিভিত্তিক 1 বছরের জন্য। এসএসসি পাস এবং বৈধ ভারী মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 বছরের সিএনজি চালিত বাস ও হালকা যান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সুযোগ্য। বেতন স্কেল সর্বসাকুল্য 15,000 থেকে 20,000 টাকা। অন্যান্য সুবিধাদি বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেন। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ 31 মে 2025। বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পরের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে আমরা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান, প্রধান কার্যালয় পল্লী ভবন, 7ম তলা, 5 কারণ বাজার, ঢাকা। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের স্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বিদ্যালয় স্কুল 2015 ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন বিভাগের সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে মহোদয়ের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নাম ও বেতন গ্রেড। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 14, স্কেল 10,200 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স সীমা 13/5/2025 তারিখে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা পাস, বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়স হলো 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হলো 39 বছর। আবেদনের শর্তাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 30 জুন 2025। আবেদনের নিয়মাবলী সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি আপনারা দেখে দেবেন। বিজ্ঞপ্তিটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।